কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হলো সিংহ রাশি, যার ইংরেজি নাম হলো লিও। এটি হলো অগ্নিতত্ত্বের রাশি, সেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি তথা সূর্য। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি কাঙাল হয়ে থাকেন এই সিংহ রাশির মানুষেরা। হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না। তবে সিংহ রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়া, স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই সিংহ রাশির জাতক বা জাতিকারা। রবি বা সূর্যের মধুর ও স্থির স্বভাবজাত সিংহ রাশির মন জীবন সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব দেয়, সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়তে একদাই প্রস্তুত। নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সবসময় এগিয়ে থাকে। রাশিচক্রের গ্রহ, নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব, যেটা কিন্তু সিংহ রাশির বিশেষ কিছু জায়গাতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল। সিংহ রাশি বা লিও রাশি, যার বাংলা অর্থ হলো যথার্থ ব্যক্তি। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের শেষ হয়েছে শনির সাড়ে এবং শনিদেব আগামী 19.5 বছরের জন্য সিংহ রাশিকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন মীন রাশিতে। কিন্তু তাতেও সিংহ রাশির মানুষদের এখনও সফলতা বা শুভ ফল প্রাপ্তি হচ্ছে না। কেন হচ্ছে না, কী জন্য হচ্ছে না, কবে থেকে এই সফলতা প্রাপ্তি আবার পুনরায় ফিরে আসবে সিংহ রাশির মানুষদের, সেই সমস্ত কিছু নিয়ে থাকতে চলেছে আজকে আমাদের ABVT চ্যানেলের মূল আলোচনা। জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। সিংহ রাশির জাতক বা জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে চাকুরি বাকুরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেড়ে চলেছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে, অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংস হচ্ছে না। এই সব দিকে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা। সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের। এই সমস্ত পরিস্থিতি থেকে এগিয়ে আসতে একদমই পারছে না। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে, ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন। তবে এরপরই আসছে পরিবর্তনের পালা, চাকা ঘোরার পালা। তবে এরপর পাবেন সুফল প্রাপ্তির শুভ সুযোগ। আজকে অর্থাৎ বাংলার নতুন বর্ষে পা রেখে সিংহ রাশির এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আগামী 12ই মে পর্যন্ত ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল বড় পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সিংহ রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী 30শে এপ্রিল এবং 30শে এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত সময়কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি। দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে মঙ্গল ও সূর্যের ট্রানজিট বা ঘর পরিবর্তন। এরই পাশাপাশি শনিদেবের সাড়ে শেষ হয়ে গেলেও বৃহস্পতি নক্ষত্রে কিন্তু শনি এখনও কিছুটা কানেক্ট হয়ে আছে। তবে এর ফলস্বরূপ সিংহ রাশির জনজীবনে শুরু হচ্ছে শুভ সমন্বয়ক যোগ। তাই পূর্বসূরীয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, ধনুরাজ কুবের এবং সূর্যের এই ট্রানজিস্টের ফলে সিংহ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক যোগই নয়, শুরু হচ্ছে একক সমন্বয়ক যোগ, যা এবার সিংহ রাশির সমস্ত অধরা অপরা স্বপ্নগুলি পূরণ করতে সক্ষম হবে। সুতরাং আজ থেকে 30শে এপ্রিল এবং 30শে এপ্রিল থেকে 15ই মে সময়কালটি পর্যন্ত সিংহ রাশির ক্ষেত্রে সাড়ে শেষ হয়েছে। প্রথম সম্পর্কের জায়গাগুলির ক্ষেত্রে কিছু পরিবর্তন আসছে। সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে ইমপ্রুভমেন্ট কিন্তু এরপর বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনের সাথে আপনার সম্পর্কের জায়গাটিতে একটা গোলযোগের সৃষ্টি হয়েছিল, যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, এমনকি আত্মীয় কুটুম্ব, যাদের সঙ্গে ডিস্টেন্স বা দূরত্বের সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস এবং আরও একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশি বা লিও রাশির পরবর্তী পরিবর্তনটি হলো সিংহ রাশির দ্বিতীয় ও তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর, অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। এরপর আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে
অনেক অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। এমনকি যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টি শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে। এতদিন যাবৎ সাড়ে চলার কারণে আপনার কথাকে কেউ বিশেষ গুরুত্ব দিত না, অপমান করতো, লাঞ্ছনা, বঞ্চনা, তুচ্ছ তাচ্ছিল্য করতো। এরপর থেকে কিন্তু সেই জায়গাটিতে আপনি জিরো থেকে হিরো হয়ে উঠবেন। কি করে হয়ে উঠবেন? নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা, নিজের সাফল্যের দ্বারা আপনি কিন্তু সংসারে, সমাজে আবারও একবার প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এই সিংহ রাশি বা লিও রাশির মানুষেরা। পরবর্তী যে পরিবর্তনটি অপেক্ষা করে আছে সেটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা, যতটা মর্যাদা, যতটা আপনি আশা করেছিলেন ততটাই পাচ্ছেন অবহেলা, লাঞ্ছনা, ততটাই প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনে পাশে থেকেছেন, কিন্তু আপনার দরকারে তাদের পাশে পাচ্ছেন না, বা বারংবার তারা পাশ কাটিয়ে আপনাদেরকে এড়িয়ে চলে যাচ্ছে। এরপর কিন্তু সিংহ রাশির সেই সম্পর্ক, অবহেলা, লাঞ্ছনার সেই জায়গাটিতে বৃহস্পতি কিংবা শুক্র ভীষণভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে বা এগিয়ে যেতে সাহায্য করবে। এরপর সিংহ রাশির মানুষেরা বুঝতে পারছেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার প্রকৃত পর, কে আপনার চিরশত্রু, কে আপনার পরম বন্ধু। এরপর কিন্তু সেই জ্ঞানের ছায়ার দৃষ্টি ফিরে পেতে চলেছে। এতদিন ধরে সাড়ে চলাকালীন যে সকল প্রবলেমগুলি ফেস করে এসেছিলেন, একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি ও শুভ সময় শুরু হয়েছে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে। সিংহ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো আপনাদের পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। সিংহ রাশির সাপেক্ষে দীর্ঘদিন ধরে কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে, পরিবারে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন। এবং আপনার চারপাশে এমনও কিছু মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবারে এগিয়ে আসতে পারবেন। তবে আগামী 15ই মে পর্যন্ত সময়কালটির মধ্যে আপনাকে বেশ কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কারণ 10ই ফেব্রুয়ারি আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল। সেই সময় থেকে বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি হয়েছিল। তবে এই সময়কালটির পর থেকে আপনি আবারও একবার তাদেরকে পরাজিত করে সফলতার শীর্ষে উঠতে পারবেন, সফলতার শিখরে উঠতে পারবেন। তবে নতুন বর্ষের 1432 বঙ্গাব্দের প্রথম সপ্তাহের মধ্যে আপনার রাশি সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র বা পাত্রী হয়ে উঠেছেন, এই সময়কালটির মধ্যে রাহু আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় থাকার কারণে হঠাৎ করেই অসংযুতপূর্ণ কথা বলে ফেলা, বদমেজাজি ভাব, তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, এই বিষয়টা কিন্তু আপনার রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তারই পাশাপাশি আরও একটু বিষয় সতর্কতা অবলম্বন করে চলতে হবে। শনির সাড়ে দ্বিতীয় চরণ চলাকালীন একঘেয়েমি ভাব, অন্যমনস্ক হয়ে যাওয়া, লেজিনেস ভাব, এইটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। কোনো কাজ করব বলে করা হয়ে উঠছিল না, আজ করব, কাল করব, এই বলে কাজ জমে যাচ্ছে, কাজ পেন্ডিং থেকে যাচ্ছে। এই বিষয়টি কিন্তু আপনার রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। সুতরাং আপনারা এই সব দিক থেকে একটু সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলবেন। সিংহ রাশির সাপেক্ষে ঘটতে চলা পরিবর্তনটি হলো আজ থেকে শুরু করে আগামী 15ই জুন পর্যন্ত সময়টির মধ্যে জমি সংক্রান্ত বিষয় বা ভিটা, পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে নিজের নামে করার যে পরিকল্পনাগুলি সফল হওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও সিংহ রাশির ক্ষেত্রে ভীষণভাবে রক্ষা করবে। কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলাপ বা কোনো আলোচনা বা পূর্বের যদি কোনো কাজ পেন্ডিং পড়ে থাকে, সেই আলাপ আলোচনা যদি সেরে ফেলেন তাহলে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই থাকবে এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদিকে শুভ ফল বয়ে নিয়ে আসবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জীবনে। পরবর্তী যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো রাহু ট্রানজিট বা স্থান পরিবর্তন। এতদিন আপনার রাশির দ্বিতীয় রাহু বসেছিল এবং সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম, নানান বাধা ফেস করতে হয়েছে। তাই এরপর বড় পরিবর্তনটি আসতে চলেছে, কারণ আপনার রাশিতে রাহুর প্রবেশ সেটা সিংহ রাশির 11th হাউস বা 12th হাউসে, যার ফলস্বরূপ
ব্যবসার জায়গায় রাহু শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল দিয়ে যাবে এবং যারা বিভিন্ন ব্যবসা বিদেশ যাত্রা কর্মের জায়গায় কিংবা লটারি প্রাপ্তি শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল দিয়ে যাবে এবং বিদেশ যাত্রার পথে যারা বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের বাইরে যেতে চান তাদের জন্য শুভ পরিবর্তনটি আসতে চলেছে। এরপর আপনার রাশি অর্থাৎ সিংহ রাশি বা লিও রাশির মানুষেরা এলাকার মধ্যে হোক এলাকার বাইরে হোক চাকুরি প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে রাহু ট্রানজিস্টের ফলে যদি লটারি কাটেন তাদের লটারি প্রাপ্তির শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো 35, 14, 37, 52, 58, 00, 31, 00, 67, 00, 59, 72, 97 এই সংখ্যার লটারি কাটবেন, দেখবেন লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে। আপনার রাশির সাপেক্ষে শুভ বার হলো বৃহস্পতিবার এবং সোমবার। শুভ ধাতু হলো রক্তপ্রবাল এবং গোমেদ পাথর। অবশেষে যার আগে সিংহ রাশির জাতক বা জাতিকাদের দুটি প্রতিকার বলে যাই। যাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি চলছে তাদের বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে। তার জন্য বাড়ির সদর দরজায় আপনারা স্বস্তিক চিহ্ন এঁকে দিন, দেখবেন বাড়ির ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। যাদের বাড়ি থেকে রোগ ব্যাধি কমাতেই চাইছেন কিন্তু কমাতেই পারছে না তারা কি করবেন, তারা বাড়ির সদর দরজায় বাম হাতে করে তিল এবং সরিষা ছড়িয়ে দিন, দেখবেন অত্যন্ত সফলতা পাবেন। যাদের অর্থনৈতিকগত সমস্যা চলছে তারা বাড়ির কাছাকাছি কোনো মন্দিরের পূজারীকে 5 রকম ফল দান করুন। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।